আসসালামু আলাইকুম। আমি এখন আমার পাখিদের খাবার দিব। দেখুন আমার পাখিগুলা খাবারের জন্যে অস্থির হয়ে আছে। দেখেন কিভাবে একবারে খাঁচার দরজার কাছে আইসা দৌড়াদৌড়ি করতেছে খাবারের জন্য। আমি খাবার দিতে আসলে এরকম দৌড়াদৌড়ি শুরু করে দেয়। এখনও সবগুলো টের পায় নাই, বুঝতে পারে নাই। বুঝতে পারলে সবগুলো দেখছেন যে একবারে হুড়মুড় করে উঠত। দেখেন যেগুলো বুঝতে পারছে এগুলো হুড়মুড় করতেছে, এপাশ ওপাশ করে দৌড়াদৌড়ি করতেছে। আমি খাবার দিচ্ছি ওদের। আমার খাবারের ভিতরে যেগুলো আছে আপনার চিনাকন আছে, ক্যালোরি আছে, তারপর ছোট দান যেটা এটা আছে, সূর্যমুখী বীজ। আপাতত আমি এগুলো দিয়া মিক্সড করে তারপর রোদ্রে শুকাইতে দিয়া প্রায় আধা বেলা রোদ্রে শুকাইলাম। শুকানোর পরে ছাদ থেকে নামানোর পরে ওদেরকে ঝেড়ে টেরে একবারে ধুলাবালি যা ছিল সব ঝেড়ে টেরে ওদেরকে খাবার দিচ্ছি। এখন মেপে দিচ্ছি। যেটা দিয়ে মেপে দিচ্ছি ওইটা আপনাদের হয়তো আমার ভিডিওতে উঠে নাই, একা ভিডিও করা লাগে তো তাই বুঝতে পারি নাই। ওটা উঠে নাই, নয়তো ওইটা দেখাইতাম। যাই হোক, যারা বাজিগার পাখি পালন করেন তাদের জন্যে এই গরমকালে সুখবর আছে, কারণ এখন পাখি খুব কম অসুস্থ হবে এবং কি বাচ্চা ডিম করতেও খুব সহজ হবে। ডিম বাচ্চা করানোর জন্য গরমকালেই সবচেয়ে ভালো, শীতকালে একটু প্রবলেম হয়। তারপরে যারা সবসময় পালন করে তাদের একটা অভ্যাসে পরিণত হয়ে যায়, তারা জানে কোন সময় কি করতে হবে। তাদের জন্য শীত গরম একই। তবে যারা শখ করে 2 থেকে 1টা পাখি পালন করেন তাদের জন্য বলবো এই গরমের কালে ডিম বাচ্চা করালে হয়তো আপনার বাচ্চা করানোটা সহজ হবে। ও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সকলের জন্য দোয়া এবং সালাম রেখে আমি বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।